আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা ভোটার স্লিপ দিয়ে অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড বের করবেন অনলাইন থেকে। অনেকেই কিন্তু ভোটার হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড এখনো পাননি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে হচ্ছে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনার মোবাইল থেকে অথবা আপনার ডেস্কটপ থেকে। গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে আপনার গুগলে গিয়ে আপনার এনআইডি সার্চ করবেন। সো এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে এই নির্বাচন সার্ভার থেকে আপনাদের রেজিস্ট্রেশন করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার চাচ্ছে। আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি এই ফর্ম নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ফর্ম নাম্বারটি লিখে দিবেন। তো আমি এই ফর্ম নাম্বারটি দিব এবং হচ্ছে এখানে জন্ম তারিখ, আপনার ন্যাশনাল আইডি কার্ড করার সময় যে জন্ম তারিখটি দিয়েছিলেন সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো এখান থেকে আমি জন্ম তারিখটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে যে ছোট লেখাটি দেখতে পাচ্ছেন, তো এই ঝাপসা লেখাটা আপনার এখানে লিখবেন। তো আমি লিখে দিলাম। এরপর আপনারা নিচে আসবেন, নিচে সেখানে সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। তো সাবমিট করার পর এখান থেকে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ড করার সময় যখন আপনার যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানা এখানে সঠিকভাবে লিখবেন। উপজেলা, আপনার বিভাগ যদি হয় ঢাকা, ঢাকা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে উপজেলাটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এবং যদি বর্তমান ঠিকানা আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি একই দিয়ে থাকেন সেক্ষেত্রে এই বর্তমান ঠিকানাটি সেম আবার এখানে আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম এখানে জেলা, এরপর হচ্ছে উপজেলা। এরপর হচ্ছে আপনারা একদম নিচে চলে আসবেন, এখান থেকে পরবর্তী দেখতে পাচ্ছেন, এখানে পরবর্তীতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনার মোবাইল নাম্বার একটা SMS কোড চলে যাবে। এখান থেকে বার্তা পাঠানো ক্লিক করার পরে একটা SMS কোড চলে যাবে। আপনার যদি এই মোবাইল নাম্বারটি জানা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করে কিন্তু নতুন একটা বার্তা নিতে পারেন, মানে ওটিপি কোড যাবে। তারপর কিন্তু আপনার এখানে ফেস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা বের করতে হবে। যদি মোবাইল নাম্বার আপনার মনে না থাকে সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। তো এরপর হচ্ছে আপনার মোবাইলে একটা SMS চলে যাবে, একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে আপনারা বসিয়ে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড চলে আসছে। এই কিউআর কোডটা আপনার এনআইডি ওয়ালেট সফটওয়্যারের মাধ্যমে এটা স্ক্যান করতে হবে। আপনার মোবাইল থেকে আপনি প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নেবেন। এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি প্রথমে এটিকে স্ক্যান করে আপনার একটা ছবি তুলতে হবে। আপনার যার নামে আইডি কার্ড তার কিন্তু একটা ছবি নিতে হবে। আপনি যদি এই কাজটি মোবাইলের মাধ্যমে করে থাকেন, ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই সফটওয়্যারটি এখানে আপনারা ক্লিক করবেন। লাল বাটন দেখতে পাচ্ছেন। প্লে স্টোর থেকে যদি আপনার এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি থাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখান থেকে আপনাদের ফেসটা নিতে হবে, যার এনআইডি কার্ড তার কিন্তু এখানে ফেস দিতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটি চলে আসলো। এখান থেকে স্ক্যানে সোজাসুজি তাকান। এরপর হচ্ছে মুখমণ্ডল প্রথমে বামে এবং ডানে, এখান থেকে আপনাদের ফেসটি দিতে হবে সঠিকভাবে। সো আপনার ফেসটি যদি সঠিকভাবে নিয়ে থাকে এখান থেকে আপনার স্বাগতম, আপনার নামটা দেখাবে। এরপর হচ্ছে সেট পাসওয়ার্ড। আপনি যদি এই প্রোফাইলটি যদি আবার পরবর্তীতে আপনি সাইন ইন করতে চান সেক্ষেত্রে এখান থেকে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড সেট করবেন। শুধুমাত্র আপনি এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেক্ষেত্রে এটি আপনার এরিয়া যান, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার প্রোফাইলটা চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি। এরপর হচ্ছে এর ইস্যু, আপনি কি কি তথ্য দিয়েছিলেন সেই তথ্যগুলো। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশন থেকে ক্লিক করে কিন্তু আপনার অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ডটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনার ডাউনলোড অপশন ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার এরকম একটি এনআইডি কার্ড চলে আসবে। এটি হচ্ছে অনলাইন কপি, একদম অরিজিনাল। যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা লেমিনেটিং করে ন্যাশনাল আইডি কার্ড বানাতে পারেন। এটা হচ্ছে আপনার সাময়িকভাবে, আপনার এলাকায় যদি স্মার্ট কার্ড আসে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটা পরিবর্তন করে দিবে নির্বাচন অফিস থেকে, নির্বাচন কমিশনার অফিস থেকে। তো আপাতত কিন্তু আপনারা যে কোনো কাজ চালাতে পারবেন এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। সবকিছুই কিন্তু সেম থাকবে, আপনার যে স্মার্ট কার্ডের তথ্য সবকিছু এখানে রয়েছে, সকল তথ্য একদম অরিজিনাল এই আইডি কার্ড। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অবশ্যই ভিডিওতে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।